وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহর নামে, যিনি সর্বশক্তিমান এবং অসীম দয়ালু। জিন হল বুদ্ধিমান অতিপ্রাকৃত সত্তা, যা ধোঁয়াহীন আগুন দিয়ে গঠিত এবং মানুষ ইন্দ্রিয় দ্বারা তাদের দেখতে বা অনুভব করা যেতে পারে না। এটা বলা হয়ে থাকে যে জিনরা মানুষের আগে থেকেই পৃথিবীতে বসবাস করে, এক গোপন বা অদৃশ্য জগতে, এমন এক জগৎ যার নিজস্ব আইন ও স্বতন্ত্র প্রকৃতি আছে, যা সম্পর্কে আমরা অবগত নই। তাই এটা বলা যায় যে জিনরা অন্য একটি ডাইমেনশনে বাস করে, হয়তো ফোর্থ ডাইমেনশন, কে জানে। তাদের আলাদা দুনিয়া থাকা সত্ত্বেও জিনরা প্রাণী বা মানব আকৃতি ধারণ করে আমাদের জগতের সাথে যোগাযোগ করতে পারে, অথবা কিছু সূত্র অনুসারে তারা মানুষ, প্রাণী ও গাছপালায়ও প্রবেশ করতে পারে। অন্যদিকে মানুষ শুধুমাত্র জাদুকরী অনুশীলন ও তান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জিনের জগৎকে প্রভাবিত বা উদ্দীপিত করতে পারে। মানুষ কিভাবে জিনের সাথে যোগাযোগ করে, এই নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব। বলা হয় জিনদের আয়ু হাজার হাজার বছর পর্যন্ত বিস্তৃত। তাদের আছে এমন এক অতিপ্রাকৃত ক্ষমতা যা আমাদের কল্পনার বাইরে, যেমন উড়তে পারা, আকার আকৃতি পরিবর্তন করতে পারা, টেলিপোর্টেশন, মহাকাশ ভ্রমণ এবং এমন আরও অনেক কিছু। তাই বলে জিনরা কিন্তু অপ্রতিরোধ্য নয়। মানুষের মতোই এদেরও বয়স বাড়ে, অসুস্থ হয় এবং মারা যায়, এবং শারীরিক আঘাত বা ঠান্ডার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাদেরও আবেগ, আকাঙ্ক্ষা এবং উদ্দেশ্য রয়েছে, এবং আমাদের কাছে তত্ত্ব যতটুকু রয়েছে তা অনুযায়ী বাঁচতে হলে জিনদের খেতে, পান করতে এবং ঘুমাতে হয়। জিন একটি আরবি শব্দ, এবং আরবিতে জিন শব্দটি সরাসরি অর্থ হল গোপন বা দেখা যায় না এমন কিছু। তাই মূলত তাদের নামই তাদের প্রকৃতিকে নির্দেশ করে এবং তাদের সাথে সম্পর্কিত বহু বিশ্বাস ও গল্পের ব্যাখ্যা করে। পুরুষ জিনকে বলা হয় জিনি এবং মহিলা জিনকে জেনায়াহ বলা হয়ে থাকে। এখানে আরও একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন যে জিনরা আত্মা বা ভূতের মতো নয়, কারণ জিন শব্দটি এসেছে আরব সংস্কৃতি এবং সাহিত্য থেকে। যদিও এটি নিয়ে কুরআনে উল্লেখ রয়েছে, কিন্তু তা সম্পূর্ণই অন্য একটি আলোচনা। আর আরব সংস্কৃতিতে মৃত ব্যক্তির ভূত বা আত্মা হয়ে ফিরে আসার ধারণা বিদ্যমান নয়। এই ভিডিওতে আমরা এই রহস্যময় সত্তাগুলির বিভিন্ন প্রকার ও জাতির দিকে এক নজর ফেলব। তাহলে আর বিলম্ব না করে চলুন জিনের বিভিন্ন প্রকার ও জাতির দিকে নজর দিই। শয়তান দিয়ে শুরু করা যাক। শয়তান এমন এক সাধারণ শব্দ যা কোনো মন্দ বা বিদ্রোহী জিনকে বোঝায়, যে মানুষের মধ্যে মন্দ চিন্তা বা খারাপ ধারণা সঞ্চার করে তাদের পাপের দিকে ঠেলে দেয়। এখানে শয়তান বলতে কিন্তু ইবলিশকে বোঝানো হয়নি। ইবলিশ নিঃসন্দেহে সব থেকে শক্তিশালী জিন। এখানে শয়তান শব্দটি আনুমানিকভাবে দানব অর্থে ব্যবহৃত হয়, তবে এটি একজন মন্দ বা দুষ্ট জিনও বোঝাতে পারে। তবে শয়তানদের নেতা বা রাজা বলা হয় ইবলিশকে। ইবলিশ নামের সাথে মুসলিমরা সবাই পরিচিত, যাকে খ্রিস্ট ধর্মে স্যাটান বা ডেভিল হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও শয়তান এবং স্যাটান শব্দগুলোর মধ্যে যে কতটা সাদৃশ্য রয়েছে সেটা উচ্চারণেই বোঝা যায়, এবং এর কারণ হলো এরা উভয়ই হিব্রু শব্দ স্যাটান থেকে উদ্ভূত, যার অর্থ অন্যের বিরুদ্ধে আক্রমণকারী বা বিরোধী। এরপর আছে রাতের দৈত্য এল জাথুম। জাথুম এমন এক মন্দ জিন যা নিদ্রা স্থবিরতার সাথে সম্পর্কিত, যাকে আমরা বোবায় ধরা হিসেবেও বলতে পারি।
বোবাই ধরার সাথে জিন সম্পর্কিত কিনা এই নিয়ে আমাদের চ্যানেলের ভিডিওটি ডিসক্রিপশনে দেওয়া আছে, একবার ভিজিট করার জন্য অনুরোধ রইল। জাথুম শিকারদের বুকে বসে যায় যখন তারা ঘুমায়, এবং যখন জাগে তারা দেখতে পায় যে তারা চলাফেরা বা কথা বলতে অক্ষম। এর ফলে তারা অদ্ভুত শব্দ শুনতে পারে বা এমন অনুভব করতে পারে যেন কেউ তাদের স্পর্শ করছে। মধ্যপ্রাচ্যের লোককাহিনীতে এই জাথুমকে অনিদ্রা ও অপ্রিয় স্বপ্নের জন্যও দায়ী মনে করা হয়। এই কারণে এটিকে কখনো কখনো কাবুস বলা হয়, যার সরাসরি অর্থ আরবিতে নাইটমেয়ার। এরপরে যে আসে সে হলো আমের বা বাসিন্দা জিন। এরা এক ধরনের জিন যা মানুষের বাড়িতে বাস করে, প্রায়শই বাথরুম, বেসমেন্ট ও স্টোরেজ রুমে দেখা যায়। আমের ধ্বংসাবশেষ পাবলিক টয়লেট ও গার্বেজ ডাম্পের কাছে পাওয়া যায়, যেখানে এরা কালো কুকুর বা বিড়ালের মতো রূপ নিয়ে বসবাস করে। বলা হয়ে থাকে যে এ ধরনের জিন ক্ষতিকারক নয় এবং সাধারণত নিজস্ব কাজেই তারা মনোযোগ দেয়। তবে বাথরুমে বা আপনার বাড়ির বাইরে গরম পানি ঢালার সময় সাবধান থাকা উচিত, কেননা অনেক কাহিনীতে দেখা যায় গরম পানি ঢালার জন্যে কোনো জিন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এরপর ওই মানব পরিবারকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এছাড়াও জঙ্গলে পাথর নিক্ষেপ করার সময়ও সাবধান থাকা উচিত, কারণ এতে জিন ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি তা ঘটে তবে এরা প্রতিশোধ নিতে পারে এবং এরা আপনাকে শারীরিকভাবে ক্ষতি করতে পারে, যার ফলে হঠাৎ করে আপনার ত্বকে ঘা, জ্বালাপোড়া বা ক্ষত চিহ্ন দেখা যেতে পারে। এরপরে রয়েছে আল আশাক বা প্রেমিক জিন। এমন এক ধরনের জিন যারা মানুষের সাথে রোমান্টিক বা ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চায়। এটি কামনা, কৌতূহল বা খাঁটি ভালোবাসা থেকেও হতে পারে। কিংবদন্তি অনুযায়ী একটি প্রেমিক জিন তার শিকারদের সর্বত্র অনুসরণ করে, তাদের সম্পর্ক বা বিবাহ নষ্ট করে এবং তাদেরকে সব সময় ক্লান্ত, পরিশ্রান্ত এবং বিষণ্ণ করে তোলে। এটি তাদের স্বপ্নেও দেখা দেয়, তাদের চিন্তা ভাবনায় প্রভাব ফেলে এবং কখনো কখনো তাদের দখল করে তাদের মনের ও কর্মক্ষমতার নিয়ন্ত্রণ নেয়। কখনো কখনো এমন ঘটনা শোনা যায় যে কোনো পুরুষ বা মহিলাকে একটি জিন পছন্দ করত এবং যখন ওই মানুষ অন্য কারো সাথে প্রেম বা বিয়ের সম্পর্ক স্থাপন করতে চায় তখন ওই জিন তাদের উপর কর্তৃত্ব নিয়ে ক্ষতি করে। এরপরেই রয়েছে এদ্দেলাব। এদ্দেলাব এমন এক দূষিত জিন যা সমুদ্রে বাস করে বলে মনে করা হয় এবং নাবিকদের কাছে শৈবাল মোড়ানো মানুষের মতো দেখতে একটি সত্তা হিসেবেও দেখা যায়। প্রাচীন আরব কিংবদন্তিতে এদ্দেলাবকে ছোট নৌকা আক্রমণ করা, মানুষকে ডুবিয়ে ফেলা এবং সমুদ্র কুয়াশা তৈরি করার জন্য বিশ্বাস করা হতো, যা দিনের পর দিন জাহাজগুলোকে পথ হারিয়ে যেতে বাধ্য করত। 5 নম্বরে যে জিন রয়েছে তাদের নাম হলো আদলাসাদ। আদলাসাদ এমন এক শক্তিশালী জিন যা গুপ্তধন রক্ষা করে এবং বলা হয় যে কেউ তার এলাকার কাছে আসার সাহস করলে সে তার ক্ষতি সাধন করে। সে প্রায়ই কালো সাপ বা বিচ্ছুর আকার নেয়, তবে কখনো কখনো সাদা বা লাল ধোয়ার মেঘের মতোও দেখা যায়। আদলাসাদের সাথে কাহিনী এবং গল্প জড়িত, যেমন অনেকেই গুপ্তধন খুঁজতে গিয়ে এই জিনের সম্মুখীন হওয়ার পর মস্তিষ্ক হারিয়ে ফেলেন বা গুরুতর ক্ষতির শিকার হন। 4 নম্বরে রয়েছে সিলাত। সিলাত এমন এক মন্দ মহিলা জিন যে তার আত্মাকে একটি আকর্ষণীয় নারী রূপে ঢেকে পুরুষদের প্রলুব্ধ করে এবং মরুভূমির গভীরে টেনে নিয়ে যায় এবং তাদের গ্রাস করে। এদের চমৎকার রূপান্তর ক্ষমতা থাকা সত্ত্বেও তারা পুরোপুরি মানব আকারে আসতে পারে না। সবসময় এদের বর্ণনায় কিছুটা প্রাণীর বৈশিষ্ট্য দেখা যায়, যেমন অনেকেই বলেছেন যে
সিলাতের খুর বা শিং দেখা যায়। তবে একটি আধুনিক সংস্করণে সিলাত এমন একটি সত্তা হিসেবে বর্ণিত হয়েছে যার আছে বাতাস ও বজ্র নিয়ন্ত্রণের ক্ষমতা। সে মানুষের মাঝে বাস করে, আমাদের মতোই আনন্দ উপভোগ করে এবং কেউ যদি তার সাহায্য চায় তবে সে সাহায্যও করে। এই সংস্করণে সিলাত একটি মনোমুগ্ধকর ও সুন্দর তরুণী রূপ ধারণ করে। তবে এবার পুরুষদের প্রলুব্ধ করে তাদেরকে বিয়ে করে পরিবার শুরু করতে উদ্বুদ্ধ করে। তাই এখানে তারা সম্পূর্ণরূপে মন্দ নয়, বরং সে এক ধরনের আত্মার মতো। 3 নম্বরে যে জিনটি রয়েছে তার নাম হলো গুল। গুল এমন একটি মন্দ জিন যা একটি ভয়ঙ্কর দৈত্যের মতো কবরস্থানে বাস করে এবং মৃতদেহ খায়। অন্যান্য গল্পে গুলকে শেপ শিফটিং জিন হিসেবে বর্ণনা করা হয়, যা কবরস্থান ও পরিত্যক্ত স্থানের কাছে লুকিয়ে থাকে। এটি প্রায়ই বিভিন্ন প্রাণীর আকার নেয় এবং তারপর একা পথচারীদের আক্রমণ করে। গুলরা কখনো কখনো এমন কেউ হিসেবে দেখা দিতে পারে, যেমন আপনার পরিচিত বন্ধু বা পরিবারের সদস্য, যাতে আপনি ভয় পান। তবে আরেকটি আকর্ষণীয় সংস্করণে গুলদের পতিত জিন হিসেবে বিশ্বাস করা হয়, যারা একসময় ফেরেশতাদের তথ্য চুরি করার জন্য আসমানে উঠতে চেষ্টা করেছিল, কিন্তু শাস্তিস্বরূপ তারা উল্কাপিণ্ড বা ধূমকেতুর আঘাতে পতিত হয়। আকাশ থেকে পতনের পর এরা তাদের অধিকাংশ ক্ষমতা হারিয়ে ফেলে এবং অবশিষ্ট জীবন জুড়ে ভয়ঙ্কর চিরক্ষুধার্ত দানব হিসেবে পুরো পৃথিবীতে ঘুরে বেড়ানোর অভিশাপ পায়। 2 নম্বরে রয়েছে মারিদ। ইসলামী ঐতিহ্যে শক্তির দিক থেকে মারিদ হলো সবচেয়ে উচ্চমত্তার এবং শক্তিশালী খারাপ জিনের প্রজাতিটির নাম। এরা বিদ্রোহী, এরা অহংকারী, এরা ঈর্ষান্বিত এবং সর্বদা মন্দ। অনেক লম্বা আয়ু পাওয়ার কারণে মারিদ জাদু ও নিষিদ্ধ জ্ঞানের সব রহস্য আত্মস্থ করে ফেলেছে এবং মারিদ হলো শয়তানের সব থেকে পছন্দের জিন এবং শয়তান নিজে তাদের সহায়তা করে। এখানে শয়তান বলতে বোঝানো হয়েছে ইবলিশকে। আরব কিংবদন্তিতে মারিদ এমন এক শক্তিশালী জিন হিসেবে দেখা হয় যারা পানিতে থাকে এবং কখনো কখনো সমুদ্র জিন হিসেবেও তাদের উল্লেখ করা হয়। এদেরকে যৌথ মানব আকৃতির সত্তা হিসেবে বর্ণনা করা হয়, যারা ভবিষ্যৎবাণী করতে ও মানুষের ইচ্ছা পূরণ করতে সক্ষম। অবশ্যই এদের সেবা বিনামূল্যে নয়, এগুলো কেবল তখনই পাওয়া যায় যখন আপনি বিনিময়ে কিছু দেন। তাই এটি যেন শয়তানের সাথেই চুক্তি করার মতো। এবং 1 নম্বরে রয়েছে ইফরিত। মারিদ এবং ইফরিদের মধ্যে কে বেশি শক্তিশালী এ নিয়ে অনেকের মধ্যে মতভেদ আছে, কিন্তু বেশিরভাগ আলেমের মতে ইফরিত সব থেকে শক্তিশালী এবং ভয়ঙ্কর জিন। তাই আমরা ইফরিতকে 1 নম্বরেই রাখছি। ইফরিতকে বলা হয় আগুনের দেবতা এবং এরা সবচেয়ে শক্তিশালী ও নিষ্ঠুর ধরনের জিন। এরা অত্যন্ত বুদ্ধিমান এবং জ্ঞানী, একই সাথে চতুর, কিন্তু সহজেই রাগান্বিত হয়ে যায়। এরা মাদাদের মতোই বা কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি শক্তিশালী, কিন্তু এদের দল কখনো সদয়, কখনো বিশ্বস্ত এবং সহায়ক হতে পারে। এরা গোত্র ও কোলে বিভক্ত এবং রাজা রানী দ্বারা শাসিত এক সমাজে বসবাস করে। সবচেয়ে শক্তিশালী জিন হিসেবে এদের দলে রয়েছে অনন্য ক্ষমতা, যেমন সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণ, মন্ত্র উচ্চারণ, মন পড়া, নিষ্ক্রিয় বস্তু নিয়ন্ত্রণ, যে কোনো রূপ গ্রহণ করা, এমনকি মানুষকে প্রাণীতে রূপান্তর করার ক্ষমতাও তাদের থাকে। অন্যান্য জিনের তুলনায় এদের দলকে মানুষ দ্বারা নিয়ন্ত্রিত বা বন্দী করা যায় না। এদের আহ্বান করার একমাত্র উপায় হলো একটি চুক্তি স্বাক্ষর করা, যা প্রায়ই স্বাধীনতা বা এমনকি জীবনদানের মতো এত বড় মূল্যও দাবি করে।
জিনদের তাদের প্রকৃতি ও ক্ষমতার উপর ভিত্তি করে এই 10 ধরনের জিনকে আবার 4টি প্রধান জাতিতে ভাগ করা হয়েছে: আগুন জিন, পৃথিবী জিন, জলজ জিন এবং বায়ু জিন। আগুন জিনকে সবচেয়ে শক্তিশালী ও বিপজ্জনক জিনের জাতি হিসেবে বিবেচনা করা হয় এবং বিশ্বাস করা হয় এরা পৃথিবীতে বাস করা প্রথম জিন। এদের রং আগুনের মতো লাল, হলুদ, কমলা ও নীল, যার মধ্যে লাল সবচেয়ে শক্তিশালী। পৃথিবী জিন হচ্ছে সবচেয়ে সাধারণ জিনের জাতি। এরা মানুষের বাড়ি, গুহা, পরিত্যক্ত স্থান ও ভূগর্ভস্থ পথ চলায় বাস করে। এরা তাদের কারিগরিত্ব দিয়ে মাটির ফাটল এবং ভূগর্ভস্থ স্থানে দ্রুত চলাফেরা করার ক্ষমতার জন্য পরিচিত। জলজ জিন পানির তলায় বাস করে এবং খুব কমই মানুষের সাথে মিথস্ক্রিয়া করে। এরা অসাধারণ বুদ্ধিমত্তা এবং ব্যাপক জ্ঞানের জন্য পরিচিত। জলজ জিন সাধারণত সমুদ্র প্রাণীর আকারে দেখা যায় এবং মনে করা হয় যে এদের আছে সমুদ্র কুয়াশা, বাষ্প ও জল তরঙ্গ সৃষ্টি করার ক্ষমতা। অবশেষে বায়ু জিন পাখাযুক্ত জিনের জাতি। এদেরকে সবচেয়ে দ্রুতগামী এবং একই সাথে দুর্বল জিনের জাতি হিসেবে বিবেচনা করা হয়।